আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো বত্তার শাক। এখানে আমি বত্তার শাক ধুয়ে নিয়েছি। আপনারাও কুটার আগে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি আমার সাইজ মতো শাকগুলো কেটে নেব। চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসলে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি। পেঁয়াজ রসুন আমার ব্রাউন কালার চলে আসছে। এখন আমি দিয়ে দেব 1 চামচ রসুন বাটা। রসুন বাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। নেড়ে চেড়ে আমি ভালোভাবে রসুন বাটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ লবণ। এখন আমি সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মশলা কষানোর জন্য দিয়ে দিয়েছি সামান্য একটু পানি। মশলা কষিয়ে নেওয়া শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি মাছের পেটি। মাছের পেটিগুলো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো, 4টা কাঁচামরিচ। সবগুলো আবারও আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব সাইজ করে কাটা আলু। আপনারা আপনাদের পছন্দ মতো আলু কেটে নিতে পারেন। আলু মাছের সাথে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি আলু মাছ কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ আলু মাছ কষিয়ে নেব। আলু মাছ আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কুটে রাখা বত্তার শাক। এই শাকটাকে কেউ বত্তার শাক বলে এবং বাইত্তার শাকও বলে। আপনারা কে কী নামে চিনেন আমাকে কমেন্টে জানাবেন। এই শাক আলুর মধ্যে দিয়ে বেশিক্ষণ রান্না করা যাবে না, নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। তো আমার রান্না করা শেষ। আপনাদের কাছে আমার রান্নাটা কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবেন। আপনারা সবাই